नमस्कार, जय धन्वंतरी। गर्भविज्ञान এনসাইক্লোপিডিয়া পুস্তক পঠন চলছে। আজ তার ৯ নম্বর পর্ব। এই পর্বে এই ভাগে আমরা দেখব গর্ভস্থ শিশুর স্বরভাব। গর্ভস্থ শিশু অনেক প্রকার অনেক ঘটক থেকে প্রাপ্ত করে বিকশিত হয়। অনেক ঘটকের বাতাবরণ ওর উপর প্রভাব ফেলে। আয়ুর্বেদে বিভিন্ন গ্রন্থে স্বরভাবের বর্ণনা করা হয়েছে। কোন ভাব থেকে শিশুর কোন অবয়বের উপর কি কি প্রভাব পড়বে তার বর্ণন বিস্তার করা হয়েছে। ১ নম্বর হচ্ছে মাতৃজ ভাব। এমনিত বাচ্চার পুরো শরীরটাই মাতার গর্ভতে নির্মিত হয়, বিকশিত হয়। এই জন্য সর্বপ্রথম ভাবকে মাতৃজ ভাব বলা হয়, যেটা মায়ের কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে। বিশেষত মাতার কাছ থেকে প্রাপ্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণন গ্রন্থে মেলে, যেমন মাংস, রক্ত, মজ্জা, হৃদয়, নাভি, যকৃৎ, প্লীহা, আঁত এবং পায়ুদার, এই সবই মাতৃজ ভাব। ২য় নম্বরে হচ্ছে পিতৃজ ভাব। পিতার অনুশাসন এবং স্থিরতার প্রতীক। পিতার কাছ থেকে কেশ মানে চুল, অস্থি, রক্ত, দাঁত, মাথা, স্নায়ু এবং শুক্র প্রাপ্ত হয়। এসবগুলো পিতৃজ ভাব। শিশুর এইসব অঙ্গের উপর পিতার অঙ্গের বিশেষ প্রভাব থাকে। ৩ নম্বর হচ্ছে রসভাব। রসজ ভাব বা ফুট। গর্ভাবস্থায় আহার রসের অধিক মহত্ব। গর্ভের স্থিতি অথবা বিকাশের আধার গর্ভাবস্থায় সেবন করা রসের উপর নির্ভর করে। গর্ভাবস্থায় গর্ভিণী যেমন রসের সেবন করে থাকে, ওর উপর গর্ভের বিকাশের আধার থাকে। শরীরের পুষ্টি, তুষ্টি, উৎসাহ ইত্যাদি রসের কারণেই হয়ে থাকে। ৪ নম্বর হচ্ছে সাত্মজ ভাব, যাকে হ্যাবিটস, লাইকস অ্যান্ড ডিসলাইকস বলা হয়। বাল্যকাল থেকে গর্ভাবস্থা পর্যন্ত মাতা এবং পিতা যে যে বস্তুর আসক্তি রয়েছে, ওনারা যে যে রুচিকর অরুচিকর, বিশেষ করে আহারের বিষয়ে, ওটাই গর্ভস্থ শিশু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আরোগ্য, উৎসাহ, দৃঢ়তা, স্বর, সম্পন্নতা ইত্যাদি এবং বিশেষ বিষয়ে রুচি অরুচির হওয়া, এটাকেই সাত্মজ ভাব বলা হয়। ৫ নম্বর হচ্ছে আত্মজ ভাব। বিশেষ স্থানে জন্ম নেওয়া আত্মার অধীনে হয়ে থাকে। সমানে আকর্ষণ। এইরূপ ন্যায় অনুযায়ী যেমন আচার বিচার মনের স্তরের উপর হয়, তেমনি আচার বিচার সংস্কারযুক্ত ব্যক্তির আত্মা আকর্ষিত হয়ে থাকে এবং এইরূপ পরিস্থিতিতে বিশেষ আত্মা বিশেষ স্থানে জন্মগ্রহণ করে। এরই জন্য এই সিদ্ধান্ত কারণভূত হয়ে থাকে। এবং সর্বশেষ ৬ নম্বর ভাব হচ্ছে সত্ত্বজ ভাব। সত্ত্বজ ভাব অর্থাৎ গর্ভাবস্থায় করণীয় বিচার, পঠন এবং প্রবৃত্তিগুলি গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে। এই ভাবকে মানস ভাবও বলা হয়। গর্ভস্থ শিশুর উপর যে প্রকার আহার বিহারের প্রভাব পড়বে, সেই প্রকার মানসিক বিচারেরও প্রভাব পড়ে। এতে সত্ত্বজ ভাব বলা হয়। উপরিউক্ত সব ভাবের গভীর প্রভাব গর্ভের উপরে হওয়ার কারণে এই স্বরভাবকে অত্যন্ত আবশ্যক রয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার। जय आर्य जय